আজ দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো দেখেই দেখো কি সুন্দর লাগছে, কত রসালো দেখো, আর খেতেও খুব সুন্দর। দেখো কি সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে কিসের রেসিপি নিয়ে এসেছি। আজ এনেছি রসগোল্লার মালাই কোপ্তা। চলো দেখো এবার রেসিপিতে যাওয়া যাক। খুব ইজি, ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে, বেশি কিছু লাগেই না। প্রথমে দেখো আমি যেহেতু মালাই রসগোল্লা কোপ্তা বলেছি, তো তাই দেখো প্রথমে মালাইটাকে তুলে নিচ্ছি, মানে সরটাকে তুলে নিচ্ছি। তার সঙ্গে আরও কিছু লাগবে। এবার দেখো ভিনিগার দিয়ে প্রথমে দুধটাকে ফেটে নিচ্ছি, ভিনিগার আর জল দিয়ে। গরুর দুধে কিন্তু করবে বা যে কোনো ফ্যাটবল দুধে করবে, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। এরকম করে হালকা করে 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 দিয়ে মিশিয়ে নেবে। একবার এক ঝটকাতে মিশিয়ে দিও না, তাহলে দুধটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে। কারণ এই মানে যে রসগোল্লার এই যে কোপ্তা কারিটা করবে, সেটা কিন্তু খুব হালকা, মানে মানে ছানাটা কিন্তু না খুব মোলায়েম যেন থাকে, একটু নরম ভাবতে মানে যেন থাকে, ঠিক আছে। এইটার দিকে একটু খেয়াল রাখবে, মানে সে চিজি চিজি যেন হয়। হুম। রসগোল্লার থেকেও কিন্তু শক্ত, মানে রসগোল্লা যে মানে যেরকম থাকে তার থেকেও কিন্তু নরম হবে। আর এখানে দেখো ঝাঁক করার জন্য একটু ময়দা জল দিয়ে গুলে রেখেছি। এবার দেখো রসগোল্লার ছানাটাকে আগেই আমি ছেঁকে নিচ্ছি, তবে রসগোল্লার থেকেও কিন্তু আরও সফট হবে। দেখো আমি মাখবো বা জল ঝরাবো তখন দেখেই নাও। পুরো জলটা ঝরাচ্ছি, কিন্তু একবারই যে হার্ড করে দিচ্ছি তা কিন্তু না। সেগুলো সব ফলো করো, তাহলে দেখো ঠিক হবে। এই যে এই অবস্থাতে আমি চিনির যে সিরাটা বানাচ্ছি, খুব বেশি কিন্তু চিনি দিয়ে করছি না, কারণ পরে কিন্তু আরও চিনি লাগবে। ১ কাপ চিনিতে ৩ কাপ মতো জল দেবে, ঠিক আছে। রসগোল্লার মতোই করবে, কারণ যেহেতু এটা রসগোল্লার মতো ফুলবে। এবার ছানাটাতে দেখো কতটা সুজি দিয়েছি আর কতটা খাবার সোডা দিয়েছি, পরিমাণটা একটু দেখে নাও। হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি সুজি এখানে, আর খাবার সোডাটা দিয়েছি তোমার ওই ১ চিমটি থেকে একটু মানে পরিমাণ বেশি, যেহেতু একটু নরম ভাব আনতে হবে তাই। আর দেখো ক্রিমি ক্রিমি করে মাখতে হবে, তবে কিন্তু না হাতে যেন লেগে যাবে, দেখো দেখতেই পাবে কতটা নরম আর কতটা সফট হবে এটাকে মাখবো। মাখাটাই হচ্ছে কিন্তু রসগোল্লার মেন। তবে এই মানে রসগোল্লাটা কি এমনি প্লেন রসগোল্লা হলে কী হতো, আরেকটু মানে কী বলবো, আরেকটু মানে আরেকটু হার্ড থাকতো, মানে হার্ড মানে বলতে আরেকটু টান টান ভাবটা থাকতো, জলটা একটু বেশি মানে ছেঁকে নেওয়া হতো, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু জলটা কিন্তু অতটা ছাঁকার প্রয়োজন না, একটু জল থাকলে ভালো হবে। একটু দেখো এরকম টাইপ হাতে দেখো একটু লেগে লেগে যাচ্ছে। এবার দেখো ছোটো 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 করে লেচি কেটে নেবো। এই যে দেখো, কারণ বলগুলো খুব সফট হবে, এটাই হলো ব্যাপার এখানে। এবার দেখো রসের মধ্যে এরকম করে দিয়ে দিচ্ছি, ছোটো 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 করে পাকিয়ে নিতে হবে। খুব টেস্টি হয় আর পুরো রসালো, এত সুন্দর খেতে হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর হ্যাঁ, কেমন লাগছে আমার চ্যানেলটা, যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো ছোটো 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 করে লেচিগুলো কেমন কেটে নিচ্ছি আর পাকিয়েও নিচ্ছি। একবারে ছোট 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 করবে, যেহেতু কোপ্তা তাই ছোট 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 হলেই ভালো হবে, বড় বড় হলে অতটা ভালো দেখাবে না। এই যে দেখো সবগুলোকে এবার আমি রসের মধ্যে ছেড়ে দিচ্ছি, একবার হাই আঁচে দিয়ে দেবো আর কিছু কিছু ইয়ে করে দেবো। এই যে দেখো ঝাঁকটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো রসগোল্লাগুলো কত হালকা হয়ে গিয়েছে। এবার এবার এইখানের মধ্যে আমি ওই যে সরটা তুলে রেখেছিলাম তার মধ্যে ২ চামচ আমুল দিয়েছি, হ্যাঁ, আর এটা দিচ্ছি ওইখান থেকে তুলে তুলে একটু রসটা দিয়ে দিচ্ছি। হুম। আর এই যে দেখো গুড়টা দিয়ে দিচ্ছি, খেজুর গুড়টা। খেজুর গুড়ের লবাদ খানিক দিচ্ছি, তাহলে সেন্ট খুব ভালো হবে। এই দেখো এমনি করে মিক্স করে নিয়েছি। ওই যে মিষ্টির যে রসটা আছে সেটা খানিকটা তুলেছি, জল টল এখানে ইউজ করিনি। এই যে দেখো এরকমভাবে গুলে নিলাম। এবার একটু খেজুর গুড় ওপর থেকে, ঝোল খেজুর গুড় একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে লবাদ দিয়েছি খানিকটা, দেখে নিলে। এবার একটু খেজুর গুড়েরই লবাদ কিন্তু। এবার দেখো ওই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, তবে কিন্তু চাছির মতো বেশ কোপ্তা কারিটা হবে। এই যে দেখো আস্তে 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 এবার হালকা আঁচে ফুটবে কিছুক্ষণ, মানে ৫ মিনিট ওরকম ফুটলেই হবে। এবার দেখো তুলে তুলে সার্ভ করব। দেখো কি সুন্দর হয়েছে, কত রসালো, কত সফট দেখো, আর খেতেও অসাধারণ হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর গরম গরম এরকম সবাইকে সার্ভ করো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর ওপর থেকে এরকম পেস্তা দিয়ে দেবে, তাহলে দেখবে আরও সুন্দর দেখতে লাগবে, পুরো মনে হয় বাজারের, বাড়ির কেউ ধরতেই পারবে না। দেখো কি সুন্দর লাগছে। এরকম মাটির বাটি বা কোনো একটা পাত্রতে এরকমভাবে যদি সার্ভ করো, কেউ ধরতে পারবে না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।